হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 5 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 5-এ আমরা করছিলাম অনুশীলনী 26। তো অনুশীলনী 26-এর আগের ক্লাসে আমরা নৈবক্তিক প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলোকে সলভ করেছিলাম, মানে একের দাগের অঙ্কগুলোকে। তো আজকে করব 2-এর দাগ থেকে MCQ এর যে অঙ্কগুলো আছে সেইগুলোকে সলভ। আর আগের ক্লাস যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করব 2-এর দাগ থেকে, তাই তো? তো 2-এর দাগের প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। কয়ের অঙ্কটা দেখো, বলছে 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, গুণিতক গুণনীয়ক কি আমরা প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে অনুশীলনী 26-এর, তো প্রথম ভিডিওটাতে আমি ভালোভাবে আলোচনা করেছিলাম যে কোনটা গুণিতক, কাকে গুণিতক বলা হয়, কাকে গুণনীয়ক বলা হয়। তো যারা এখনও দেখোনি সেটাকে ভালো করে দেখে নাও, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো 5-এর 5টা গুণিতক আমাকে লিখতে হবে পরপর, ঠিক আছে? 5-এর 5টা গুণিতক লিখতে হবে পরপর। আচ্ছা, 5-এর গুণিতক মানে কি? 5-এর গুণিতক লিখতে বলেছে, তাই তো? 5-এর গুণিতক। আচ্ছা, 5-এর গুণিতক কোনগুলো? যেগুলো হচ্ছে কি 5-এর নামটা আছে, মানে 5-এর সঙ্গে গুণ করে যা পাই আমরা সেগুলো 5-এর গুণিতক। কাকে পাই? 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 পাই, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 পাই, 5 2-এ 10, 5 3-এ 15, তাই তো? 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, তাই তো? দেখো 1 2 3 4 5টা। তো এই 5টা গুণিতক হয়ে গেছে। 5-এর 5টা গুণিতক পরপর বলেছে, মানে পরপর নিতে হবে, ঠিক আছে? আমি পরপর নিয়েছি 5 10 15 20 25, ঠিক আছে? তোমরা এরপর থেকেও নিতে পারো, 25-এর পর থেকে 25 30 35 এইভাবে নিতে পারো, ঠিক আছে? যা খুশি। তো আমি 5টা গুণিতক নিয়েছি পরপর। তো এদের গসাগু নির্ণয় করতে হবে। গসাগু কী করে নির্ণয় করতে হবে? তো আমাকে কি করতে হবে? সব কটাকে গসাগু করতে হবে। 5 10 15 20 আর 25-এর। তো কত দিয়ে যাবে? দেখো সব কটাকে 5 দিয়ে যাবে শুধুমাত্র। গসাগুর সময় প্রত্যেকটাকে ভাগ করে মিলতে হবে, তবে সেই সংখ্যা তুমি এখানে ব্যবহার করতে পারবে। তাহলে 5 দিয়ে যদি করি, 5 1-কে 5 মিলে যাচ্ছে, 5 2-এ 10 মিলে যাচ্ছে, 5 3-এ 15 মিলে যাচ্ছে, 5 4-এ 20 মিলে যাচ্ছে, 5 5-এ 25ও মিলে যাচ্ছে। আর এই প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, অর্থাৎ আর করে লাভ। তাহলে আমার নির্ণেয় গসাগু কত হলো? নির্ণেয় গসাগু কত হলো? শুধুমাত্র কি যেটা দিয়ে মিলেছে 5, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাদের 5 হবে উত্তর, ঠিক আছে? যে 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু কত? 5 অ্যান্সার, ঠিক আছে? দেখে না ভালো করে, বোঝা যাচ্ছে কিনা? কয়ের দাগের অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে, ঠিক আছে? তো এরপর আসবো ক্ষয়ের দাগের অঙ্কটিতে। কোন অঙ্কটিতে? ক্ষয়ের দাগের অঙ্ক। ক্ষয়ের দাগের অঙ্ক কী আছে? ক্ষয়ের দাগের অঙ্কটা কী বলছে দেখা যাক। বলছে পরপর 2টি স্বাভাবিক সংখ্যার গসাগু কত হবে? সংখ্যা দুটির গুণফল 1 না নির্দিষ্ট সংখ্যা? তো প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমাকে জানতে হবে। প্রথমে আমাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা জানবো, তারপর তো স্বাভাবিক সংখ্যার অঙ্ক করব, তাই তো? তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আগে আমি জেনে নিই। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক অর্থেই ব্যবহার করে থাকি। স্বাভাবিক অর্থে ব্যবহার করি মানে কীরকম? আমি যদি বলি আমার কাছে কটা পেন আছে? 2টো পেন আছে, 2টো পেন। আমার কাছে 5টা পেন আছে, আমার 2টো বন্ধু আছে, আমার 5টা বন্ধু আছে। তাহলে এই যে সংখ্যাগুলো ব্যবহার করছি, 2 5, ঠিক আছে, 1, যাই ব্যবহার করি না কেন, এইগুলো কি? এইগুলো হচ্ছে কি স্বাভাবিক অর্থে ব্যবহার করছি, মানে এইগুলো আমরা স্বাভাবিক, মানে বলতে পারি যে স্বাভাবিক কথা বলছি, মানে এই কথাগুলো একটা যুক্তিযুক্ত একটা যুক্তি আছে ব্যাপারটার মধ্যে। যদি আমি বলি যে আমার কাছে 0টা পেন আছে, কী বলি? 0টা পেন আছে। এই কথাটা যদি আমি তোমাকে বলি যে আমার কাছে কটা পেন আছে? 0টি পেন আছে বা 0টা পেন আছে, তাহলে তুমি কি বুঝবে? তোমার কাছে কোনো পেনই নেই তোমার নিজের মতো, মানে 0-র কোনো তো ভ্যালু নেই, কোনো মান নেই 0, ঠিক আছে? তো এখানে 0টাকে আমি ধরতে পারবো না। তাহলে স্বাভাবিক কোনটা বলতে, আমি যদি বলি আমার কাছে -1টা পেন আছে, -1টা পেন আছে,
ঠিক আছে। তো তাহলে এগুলো স্বাভাবিক অর্থে ব্যবহার করা হচ্ছে না, এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক অর্থে ব্যবহার করি না, সেই জন্য 0, -1, -2, -4 এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। তাহলে কোনগুলো স্বাভাবিক সংখ্যা? যেগুলো 1 থেকে স্টার্ট হয়, 1, 2, 3, 4 একদম করতে করতে একদম ইনফিনিটি পর্যন্ত চলে যায়। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো মানে 1-এর পর থেকে সংখ্যাগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি আমরা স্বাভাবিক সংখ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 একদম করতে করতে সব হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা নয়, বা -1, -2, -4 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে, তো আমাকে বলেছে স্বাভাবিক সংখ্যা, এবার কি প্রশ্নটা বলেছে দেখো, স্বাভাবিক সংখ্যা কি বোঝা গেছে? স্বাভাবিক সংখ্যা যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা কী বলতে, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা নিতে হবে, তাদের গসাগু কত হয় সেটা আমাকে জানতে হবে। যে কোনো পরপর দুটি স্বাভাবিক সংখ্যা আমি এখান থেকে তুলে নিচ্ছি, দেখো দুটো পরপর 3 আর 4কে নিয়ে নিচ্ছি। পরপর দুটি স্বাভাবিক সংখ্যা হলো, ধরে নাও পরপর দুটি স্বাভাবিক সংখ্যা নিলাম, স্বাভাবিক সংখ্যা হলো 3 ও 4। ঠিক আছে, 3 ও 4 দুটোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তুমি 1, 2ও নিতে পারো, 2, 3ও নিতে পারো, 4, 5ও নিতে পারো, 6, 7ও নিতে পারো, যা খুশি নিতে হবে। ঠিক আছে, তো এদের আমাকে কী করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করি, 3 আর 4। বলো 3 আর 4কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে দুটোকেই ভাগ করা যেতে হবে এমন কোন সংখ্যা আছে? 3কেও ভাগ করা যায়, 4কে দিয়ে ভাগ, মানে 4কেও ভাগ করা যায়। কে আছে? 1 ছাড়া কিছু নেই স্যার, তাহলে 3, 4 হয়ে যাবে। তাহলে যেটা দিয়ে মিলছে সেটাই আমাদের আমার গসাগু হচ্ছে। তাহলে গসাগুটা কত হবে? তাহলে গসাগুটা হবে 1। বোঝা গেল? গসাগু হচ্ছে কত? 1। তাহলে তোমাদের উত্তর কত হবে? 1 উত্তর হবে। বোঝা যাচ্ছে কি বললাম? বোঝা যাচ্ছে কি? নিশ্চয়ই, সমস্যা নেই কিছু। তাহলে তোমাদের উত্তর 1 হবে। আচ্ছা, এবার আসবো গয়ের অঙ্কে। গয়ের অঙ্ক কী বলছে দেখা যাক। গয়ের দাগের অঙ্ক কী বলছে পরপর দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু নির্ণয় করতে বলেছে। চলো, খুব সোজা ব্যাপার। তো একইভাবে পরপর দুটো স্বাভাবিক সংখ্যার লসাগু নির্ণয় করবো গয়ের অঙ্কতে। স্বাভাবিক সংখ্যা কি বুঝিয়ে দিয়েছি এইমাত্র, তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা একই নাও, 3 আর নিচ্ছি 4। তো এদের যদি লসাগু নির্ণয় করি, এদের লসাগু নির্ণয় করলে কী হবে? এদেরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে, মানে 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবে না। যাবে কি? 3 আর 4কে আমি কোন সংখ্যা দিয়ে যাবো? 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে, তাহলে 1 দিয়ে যাবে। 1 3 3, 1 4 4। তাহলে কী হবে? কী লিখবো আমরা এখানে? 1 গুণ 3 গুণ 4। তাহলে সংখ্যাগুলোকে গুণ করে দিচ্ছি, মানে সংখ্যাগুলোর গুণ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যখন 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তো লসাগুর ক্ষেত্রে আমরা কী করি? সংখ্যা দুটোকে গুণ করে দিই। কী করে দেবো? সংখ্যা দুটোকে গুণ করে দেবো। তাহলে 3 গুণ 4 করে দিলেই কত হচ্ছে? 12 হয়ে যাচ্ছে। 12 হচ্ছে 3 এবং 4-এর কে লসাগু। তাহলে আমরা কি বলতে পারি? দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু, পরপর দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু কত? পরপর দুটি স্বাভাবিক সংখ্যার কি লসাগু কত? লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। এটা তোমাদের উত্তর, সংখ্যা দুটির কি বললাম? গুণফল। বোঝা গেল? ক্লিয়ার? সোজা ব্যাপার, একদম সোজা, ইজি। দেখে নেওয়া হলো। গয়ের দাগের অঙ্ক কিন্তু এইভাবেই সলভ করতে হবে। চল, বুঝলাম, এটা গয়ের অঙ্ক গেল। তো এরপরে আসবো কোন অঙ্কতে? ঘয়ের দাগের অঙ্কটিতে আসবো। কোন অঙ্কতে আসবো? ঘয়ের দাগের অঙ্কটিতে। দেখো ঘয়ের দাগের অঙ্ক কি বলছে? 5-এর 6 ও 7-এর 12 লসাগু কোনটা হবে? আচ্ছা, 5-এর 6 আর 7-এর 12। 5-এর 6 আর 7-এর 12 আছে, 5-এর 6 আর একটা আছে 7-এর 12, এদের লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি এটা ঘয়ের অঙ্ক। তো ঘয়ের অঙ্কটা দিয়েছে দুটো ভগ্নাংশ যাদের লসাগু নির্ণয় করতে হবে। তো আগের ক্লাসে আমরা শিখেছি ভগ্নাংশের লসাগু নির্ণয় করার ফর্মুলা বা সূত্রটা জেনেছি। সূত্রটা আর একবার লিখতে হবে। তো ভগ্নাংশের লসাগু নির্ণয় করার সূত্র কী ছিল মনে করে দেখো। যে দুটো ভগ্নাংশ, ওই যে যটাই থাক না কেন, যে ভগ্নাংশ দেওয়া থাকবে সেই ভগ্নাংশের লসাগু কীভাবে নির্ণয় করতে হয়। তো নিয়মটি কি? একটা লাইন টানলাম। উপরে কি থাকে? উপরে আমাকে যা করতে দেয়, কি করতে দিয়েছে? আমাকে লসাগু করতে দিয়েছে। তাহলে লবগুলোর লসাগু হবে। তাহলে লবগুলির কি করব? লসাগু নির্ণয় করব। আর নিচে কি করব? হরগুলির উল্টো কাজ করে দেবো, হরগুলির গসাগু, হরগুলির গসাগু হলো। এই হচ্ছে নিয়ম।
চলো সূত্র লিখে দিয়েছি, এবার লবগুলো লসাগু করতে। লব কে কে আছে? এর লব হচ্ছে 5, এর লব হচ্ছে 7, তাহলে 5 ও 7-এর কী করতে হবে আমাকে? লসাগু করতে হবে, বোঝা গেল? আর হর কে কে আছে? 6 আর 12, তাহলে 6 ও 12-র কী করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগুটা আমি পাশে করছি, দেখো 5 আর 7-এর কোন সংখ্যা দিয়ে যাবে বলো তো? কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে ছাড়া। তাহলে 1 5 5, 1 7 7, তাহলে কত পেলাম? 1 গুণ 5 গুণ 7, মানে যখন হচ্ছে কোনো সংখ্যা দিয়ে যায় না, সংখ্যা দুটোর গুণফল হয়ে যায়, এইমাত্র শিখলাম। তাহলে 5 1 5, 5 7 35, ভালো কথা। তাহলে উপরে কত বসিয়ে দিলাম? 35। আচ্ছা 6 আর 12 লসাগু করবো পাশে, গসাগু 6 আর 12, 6 আর 12কে দেখো প্রথমে হচ্ছে 2 দিয়ে যায়, 2 3 6, 2 6 12, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, আর কিছু দিয়ে যাবে না। তাহলে মোট কটা সংখ্যা দিয়ে গেল? দুটো সংখ্যা দিয়ে, দুজনকেই ভাগ করা গেছে, 2 গুণ 3, তাহলে কত হয়ে গেল? 6। তাহলে 6 এবং 12-র গসাগু কত পেলাম? 6 পেলাম। তাহলে 35/6 উত্তর হচ্ছে। তাহলে উত্তর কত ভগ্নাংশটার? 35/6। তোমাদের অপশানে আছে না, এটাকে আবার ভাগ করতে বলেছে, দেখো 35/6 আছে 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 2 নম্বরটা দেখো 35/6 মিলে গেছে, ঠিক আছে? দেখো মিলে গেছে নিশ্চয়ই, ওকে চলো মিলে গেছে অঙ্ক। তাহলে এইভাবে কিন্তু করতে হবে কি? ভগ্নাংশের লসাগু। তো এবার আসবো উঙার দাগের অঙ্কটি, দেখো কি বলছে। আচ্ছা উঙার দাগের অঙ্কটা একবার পট করে পড়ে ফেলো। উঙার দাগের অঙ্কটি কি বলছে দেখো, চলো। দুটো ভগ্নাংশ দেওয়া আছে উঙার দাগের, দেখো সেই দুটো ভগ্নাংশ কি কি? দুটো ভগ্নাংশ দিয়েছে 3-এর 4 আর 4-এর 5-এর গসাগু। 3-এর 4 আর 4-এর 5-এর গসাগু নির্ণয় করতে বলেছে। 3-এর 4, 3-এর 4 আর একটা দিয়ে দিয়েছে 4-এর 5, এদের কি বার করতে হবে আমাকে? গসাগু বার করতে হবে। চলো বার করা যাক, এদের গসাগু বার করতে হবে। তো গসাগুরও সেই সূত্র মনে রাখতে হবে। কি সূত্র? ভগ্নাংশের গসাগু বার করার কি সূত্র একটু মনে করে নাও। ভগ্নাংশের গসাগু সমান কি লিখতে পারি? ভগ্নাংশের গসাগু সমান কি লিখতে পারি? তাহলে আমাকে লিখতে পারি কি? যেটা বার করতে দেয় তার লবগুলোর সেটাকেই করতে হয়, লবগুলোকে সেটা করতে হয়। তো লবগুলোর কি করব আমি? তাহলে লবগুলির লেখো যে লবগুলির গসাগু করব, আমাকে গসাগু বার করতে দিয়েছে, ঠিক আছে? আর হরগুলোর লসাগু করে দেবো, হরগুলির লসাগু, বোঝা গেল? তাহলে এখানে লব কে কে আছে? 3 আছে স্যার, 4 আছে স্যার, এদের গসাগু করতে হবে। 3 ও 4 এর গসাগু করতে হবে আমাকে, তাই তো? আর হর কে কে আছে? 4 আর 5 আছে, তাহলে 4 ও 5 এর কি করব? লসাগু করব, বোঝা গেল? তাহলে 3 আর 4-এর গসাগু কত হবে দেখো। 3 আর 4-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? কোনো সংখ্যা এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 1 3 3, 1 4 4, তাহলে একটাই হবে উত্তর, গসাগু 1 লিখলাম। দেখো 4 আর 5-কে কোন সংখ্যা দিয়ে যাবে? 4 আর 5-এর গসাগু এই লসাগু করতে বলেছে, তাহলে 4 আর 5-কে এক ছাড়া কোনো দিয়ে যায় না, এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে, তাহলে সংখ্যা দুটোর গুণফল করে দাও, 4 5 20, তাহলে উত্তর কত হলো? 1/20। এটাই আনসার তোমাদের, দেখে নাও কত অপশানে আছে। তাহলে উঙার দাগের অঙ্কর উত্তর হচ্ছে 1/20, দেখে নাও। উঙার অঙ্ক হচ্ছে 1/20, এটা অপশান 2, মানে 2 নম্বর অপশানে দেখো দেওয়া আছে, ঠিক আছে? তারপর দেখো দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলেছে। দশমিক ভগ্নাংশের লসাগু একইভাবে করব, এটা বুঝলাম। ওকে 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 ওকে। তো দশমিক ভগ্নাংশ মানে চয়ের অঙ্কটা দেখা যায়, তাই তো? এবার চয়ের অঙ্কটাই হবে তো। দশমিক 6 আর 0.24-এর লসাগু কত? 0.6 আর 0.24-এর লসাগু কত? চয়ের অঙ্ক 0.6 ও 0.24-এর লসাগু কত, এটা আমার জানতে চাইছে, প্রশ্ন এটা। তো আমরা এটাকে সলভ করব কিভাবে, দেখো ভালো করে বুঝবে, ঠিক আছে? খুব সোজা অঙ্ক। তো প্রথম হচ্ছে এই যে 0.6 লেখা আছে, এটা লাইন টানলাম নিচে, দশমিকটা তুললে 1-এর পিছনে একটা শূন্য হয়ে গেল, তাহলে কত দাঁড়ালো?
একটু কাটাকুটি যদি করে দিই, 2 দিয়ে কাটছে, 2 3 6, 2 5 10, তাহলে 3 5 দাঁড়ালো এই ভগ্নাংশটা। ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো 0.24 লিখলাম, মানে 0.24, এই দশমিক তুললাম, নিচে হচ্ছে 100 বসলো একটা। কাটাকুটি যদি করি 12 24, 50 100 হচ্ছে। আবার যদি 2 দিয়ে কাটি, 2 6 12, 2 25 50, তাহলে 6/25 হলো। এই যে দুটো ভগ্নাংশ পেলাম, এদের লসাগু নির্ণয় করব। তাহলে এদের লসাগু, তাহলে 3 5 ও 6 25 এর কী লিখব? লসাগু। তো কী লিখব? লসাগু নির্ণয় করতে গেলে কী করতে হবে? লবগুলোর কী করতে হয়? লবগুলোর লসাগু করতে হবে। লসাগু নির্ণয় করতে হচ্ছে লবগুলোর লসাগু করব। লবে আছে এখানে 3 আর এখানে আছে 6, তাহলে 3 ও 6 এর কী করব? লসাগু করব, তাই তো? আচ্ছা, আর 5 আর 25, এই 5 আর 25 কী করব? গসাগু করব। 5 ও 25 গসাগু করব। বোঝা গেল? চলো 3 আর 6 লসাগুটা আমি এখানে করে দেখাচ্ছি। 3 আর 6 কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে স্যার। 3 1 3, 3 2 6, তাহলে কী কী পেলাম? 3 গুণ 1 গুণ 2, মানে 3 1 3, 3 2 6। তাহলে আমার লসাগু কত দাঁড়ালো? 3 আর 6 6 লসাগু দাঁড়িয়েছে। ভালো কথা। এবার 5 আর 25 গসাগু করতে হবে আমাকে। 5 দিয়ে যাবে স্যার। 5 1 5, 5 25, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে গসাগু কত হচ্ছে? 5, তাহলে 6/5, 6/5। তাহলে আমাকে উত্তরে অপশানে কী দেওয়া আছে? দশমিক সংখ্যা দেওয়া আছে নিশ্চয়ই কোনো। আচ্ছা দশমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাকে দশমিক দিয়ে মেলাতে হবে অঙ্কটাকে ভাগ করে। তাহলে এটা যদি ভাগ করে দিই কত হচ্ছে দেখো, আমি এখানে 5টায় ভাগ করে দেখাচ্ছি। 6কে ভাগ করছি কত দিয়ে? 5 দিয়ে। 5 1 5, 1.0, 5 2 10, 1.2, তাহলে 1.2 হচ্ছে উত্তর। ঠিক আছে। তাহলে 3 5, মানে 0.6 ও 0.24 এর লসাগু কত দাঁড়াচ্ছে? 1.2। বোঝা গেল? কত দাঁড়াচ্ছে? 1.2। দেখে নাও, 6 দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? ওকে ওকে, ভেরি গুড। চলো এবার আসবো 6 দাগের অঙ্কটিতে। এটা বুঝলাম। এবার আসবো 6 দাগের অঙ্কটিতে। ছয়ের দাগের অঙ্কটি কী বলছে দেখো, একটু পড়ে ফেলো ফটাফট। 6 দাগের অঙ্ক বলছে 0.12 এবং 0.16 গসাগু নির্ণয় করতে বলেছে। 0.12 এবং 0.16, 0.12, ভালো করে দেখো। 0.12 আর 0.16 এর কী নির্ণয় করব? গসাগু নির্ণয় করব। এই হচ্ছে অঙ্ক। তো করব কিভাবে? সেম একইভাবে। তো প্রথমে দেখো, এই যে দশমিক ভগ্নাংশটা আছে, দশমিক তুললাম, নিচে 100 বসালাম। এটাই কাটাকুটি করে 6 2 12, 25 2, এই 25 বলছি, 50 2 100, 2 দিয়ে কাটছি। আবার 2 দিয়ে যদি কাটি, 2 3 6, 2 25 50, তাহলে 3 25 দাঁড়াচ্ছে এটা। ঠিক আছে, 3 25 দাঁড়ালো। ঠিক আছে। আচ্ছা 0.16কে যদি করি কীভাবে? দশমিক তুললে নিচে হচ্ছে 100, 8 16, 50 100, 4 8, 25 50, তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 4 25। তাহলে দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম, এদের গসাগু নির্ণয় করতে হবে। কে ভগ্নাংশগুলো? তাহলে লেখো, অর্থাৎ 3 25 ও 4 25, দুটোই 25 বেরিয়েছে নি, তাই তো? এর গসাগু, গসাগু। তো নিয়ম কি? এখানে সমান দিয়ে লিখছি দেখো এইখানটায়। দেখো তাহলে হচ্ছে লবগুলো লসাগু করব। লবগুলো কে আছে? 3 আর 4 আছে। তাহলে 3 ও 4 এর কি করব? গসাগু। আর 25 আর 25 এর কী করব? 25 ও 25 এর লসাগু। ঠিক আছে, এটা 25। চলো করা যাক। 3 আর 4 এর গসাগু কত হয় বলো? 3 আর 4কে কোনো সংখ্যা দিয়ে যায় না 1 ছাড়া, তাহলে 3 4, তাহলে 1 হচ্ছে উপরটা। আর 25 আর 25 এর লসাগু নির্ণয় করতে বলেছে। 25 আর 25 এর লসাগু কত হবে? 25 আর 25 এর লসাগু কত হবে?
25 দিয়ে একবার করে দিচ্ছি, 25 একে 25, 25 একে 25, তাহলে কত হবে 25 গুণ 1 গুণ 1 মানে 25ই হচ্ছে এটা, তাহলে 25, তাহলে 1/25 হচ্ছে, এটাকে ভাগ করতে হবে। দেখো দশমিক খাই একটা শূন্য পেলাম, 10কে তো 25 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানে আরেকটা শূন্য নিচ্ছে, এখানে শূন্য, তাহলে 4/25 হচ্ছে কত, 4×5 20, 4×2 8, 2×10, 4×25 100, তাহলে উত্তর কত দাঁড়ালো আমার 0.04, এটা হচ্ছে তোমাদের আনসার, 0.04 হচ্ছে আনসার। 6 দাগের অঙ্কটা দেখে নাও, কোন উত্তরটার সঙ্গে মিলেছে বলো। 0.04 মানে অপশান 3, মানে লাস্টের দিকের যে অপশানটা দেওয়া আছে সেটাই তোমাদের উত্তর। ঠিক আছে, আর দুটো আর তিনটা, এখনও তিনটে আছে এমসিকিউয়ের, বর্গীর জয়েরটায় আসবো, তার আগে এটা একবার দেখে নাও ভালো করে। ঠিক আছে, 6 বোঝা গেছে নিশ্চয়ই, খুব সোজা ব্যাপার 6 অঙ্কটা। এবার আসবো বর্গীর জয়ের অঙ্কটিতে। এবার আসবো কোন অঙ্কতে, বর্গীর জয়ের অঙ্কটিতে। বর্গীর জয়ের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 8-এর 3 হলো 2-এর 3-এর একটি কি, গুণনীয়ক না গুণিতক না ঘাত। দেখো আমি লিখছি আগে, তারপরে বোঝাচ্ছি কী দেওয়া আছে। বর্গীর জয়ের অঙ্কটা বলে দেওয়া আছে 8-এর 3 হলো 2-এর 3-এর একটি কি, আর একটা হাততালার জয়েরটা আমি একসঙ্গে টুকে ফেলছি যাতে সুবিধা হয় বুঝতে। দেখো 2-এর 9 হলো 2-এর 3-এর একটি কি। ঠিক আছে, অপশানগুলো যেগুলো দিয়েছে তার মধ্যে কোনটা হবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমার অঙ্ক বুঝতে পারছো নিশ্চয়ই, কোনো সমস্যা নেই অঙ্কতে। তো এখানে দেখো আমি বলছি 8-এর 3, এই যে 8-এর 3টা দেওয়া আছে, 2-এর 3-এর হচ্ছে একটি, এখানে হবে গুণিতক, উত্তর হবে গুণিতক প্রথমেরটা। তারপরটা হবে স্যার গুণনীয়ক। স্যার কেন স্যার আপনি এরকম করে কেন বললেন, গুণিতক হবে গুণনীয়ক হবে স্যার, আপনি বুঝলেন কি করে? দেখো তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরাও বুঝতে পারবে সব কিছুটা। দেখো আমি যদি বলি প্রথমে গুণিতকের ব্যাপারটা আসছি, তো গুণিতক কাকে বলি? আমি যদি বলি 2-এর গুণিতক কে, 2-এর গুণিতক স্যার 4, তাই তো 8, এগুলো হচ্ছে 2-এর গুণিতক। মানে 2-এর সঙ্গে কিছু একটা গুণ করেছি, গুণ করে হচ্ছে আমরা কি পেয়েছি, এই 4কে পেয়েছি। আবার 2-এর সঙ্গে কিছু একটা গুণ করেছি, গুণ করে কত পেয়েছি, গুণ করে হচ্ছে আমরা 8কে পেয়েছি। তাহলে দেখো 2-এর সঙ্গে কিছু গুণ করা হয়েছে, গুণ করে যেটা পাই, মানে 2-এর সঙ্গে গুণ করা গেছে, মানে 2-এর সঙ্গে গুণ করে যা পাই সেই সংখ্যাটা হচ্ছে 2-এর গুণিতক। 2-এর গুণিতক তো, তাহলে এখানেও আমি বলতে পারি যে কি এইটা হলো, মানে 8-এর 3 হলো 2-এর 3-এর একটি গুণিতক। কে গুণিতক? 8-এর 3, মানে 2-এর 3-এর সঙ্গে কিছু গুণ করা হয়েছে, তাহলে 2-এর 3-এর সঙ্গে কিছু একটা গুণ করা হয়েছে, যে গুণ করে আমরা কত পেয়েছি, 8-এর 3 পাচ্ছি। তো কত গুণ করা হয়েছে, এর সঙ্গে 4 গুণ করা হয়েছে। দেখো 2-এর 3-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে কত পাচ্ছি, 8-এর 3 পাচ্ছি। তাহলে 2-এর 3-এর সাথে যদি গুণ করি এটাকে পাওয়া গেছে। ঠিক আছে, অর্থাৎ 8-এর 3 হচ্ছে একটি 2-এর 3-এর কি গুণিতক বলতে পারি এটা। আচ্ছা, এবার গুণনীয়কের ব্যাপারটায় আসি। গুণনীয়ক কি? গুণনীয়ক মানে কি, আমি ধরো লিখছি যে কি 2-এর হচ্ছে কি গুণনীয়ক কি, মানে 1, 2, এগুলো হচ্ছে 2-এর গুণনীয়ক। কারণ কি, যে সংখ্যাগুলো দ্বারা 2কে কি করা যায়, ভাগ করা যায়। এবং ভাগ করলে কি হয়, ভাগ তো সবাই কি করা যায়, কিন্তু ভাগ করলে কি হয়, ভাগশেষ 0 আসে, মানে একটা পূর্ণ সংখ্যার ভাগফল আসে। ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যার হচ্ছে ভাগফল আসে, ভাগফলটা একটা পূর্ণ সংখ্যায় আসে, দশমিক সংখ্যা দিয়ে মেলে না, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগফল আসে, আর যার ভাগশেষ 0 আসে। ঠিক আছে, ভাগশেষ 0 হয়। ঠিক আছে, সেই ধরনের সংখ্যাগুলোই হচ্ছে কি মূল সংখ্যাটার কি গুণনীয়ক। তার মানে 1 দিয়ে 2কে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, মানে 2 দ্বারাও 2কে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, সেই জন্যই 1 আর 2 হচ্ছে 2-এর গুণনীয়ক। তাহলে আমি বলছি 2-এর 9 হচ্ছে কি 2-এর 3-এর একটি গুণনীয়ক। তার মানে হচ্ছে আমি কি
2-এর 9টা যেহেতু গুণনীয়ক, তাহলে 2-এর 9 দিয়ে আমি 2-এর 3কে সম্পূর্ণরূপে ভাগ করে একটা পূর্ণ সংখ্যা পাবো, হ্যাঁ কি না? দেখা যাক পূর্ণ সংখ্যা পাই কি না। তাহলে 2-এর 3কে কী করব? ভাগ করব কত দিয়ে? 2-এর 9 দিয়ে। দেখো পূর্ণ সংখ্যা পাচ্ছি কিনা, যদি পাই তাহলে বলতে পারবো এটা গুণনীয়ক যে লিখেছি এটা ঠিক। তাহলে দেখো 2-এর 3 যেমন আছে লিখলাম, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিতে হয়, দিয়ে উল্টে দিতে হয়, 9-এর 2। তাহলে যদি কাটাকুটি করি 2 কেটে যাচ্ছে, 3-3-এ 9। তাহলে উত্তর কত আসছে? 3। তাহলে 3 তো একটা পূর্ণ সংখ্যা। 3 কী সংখ্যা? একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, এখানে আমার মিলে যাচ্ছে, পূর্ণ সংখ্যার ভাগফল আসছে। তাহলে আমরা 2-এর 9, 2-এর 3-এর একটি গুণনীয়ক বলতে পারি, এটা একদম সত্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বর্গীর জ এবং আটতলার জ নিশ্চয়ই বোঝা গেছে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? তো এরপর আর একটাই অঙ্ক বেঁচে আছে এমসিকিউ এর, সেই অঙ্কটাকে আমরা করব। দেখো কী করে করব। আচ্ছা, খুব সোজা নিয়মটা বলছে 3-এর 4-এর অনন্যক হলো কি? 3-এর 4-এর অনন্যক আমাকে লিখতে বলেছে। এটা খুব সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে কী করে করবে। 3-এর 4 এর অনন্যক কোনটা জিজ্ঞেস করছি। এর অনন্যক হবে কত হবে? তুমি কি করবে, এরকম যখন ভগ্নাংশ দেওয়া থাকবে এবং অনন্যক জিজ্ঞেস করবে, তুমি কী করবে? লবটাকে হর করে দেবে, হরটাকে লব করে দেবে। লব কত আছে? 3। তাহলে 3টা নিচে চলে আসবে, হরটা কত আছে? 4, 4টা উপরে চলে যাবে, তাহলে 4-এর 3 হয়ে যাবে। উল্টে দেওয়া শুধু, ঠিক আছে, উল্টে দিলেই হয়ে যাবে। এই গেল তোমাদের এমসিকিউ অঙ্ক কমপ্লিট। এমসিকিউ ফুল কমপ্লিট করে দিলাম। এমসিকিউয়ের যে কটা অঙ্ক ছিল, আশা করছি বুঝতে পেরেছো ক্লাসটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? তোমাদের মতামত জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমাদের সমস্যাগুলো তোমরা জানাতে থাকো এইভাবেই, ঠিক আছে? তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।